আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। খেতে খুবই ভালো লাগে, তবে খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কিন্তু বাঁধাকপি পছন্দ করেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা কিন্তু বাঁধাকপি ভাজি খাওয়া শুরু করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ভাজিটা করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চেষ্টা করেছি ভাজিটাকে খুব মিহি করে কেটে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে এখন এই বাঁধাকপিগুলোকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। অল্প আঁচে এখন আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হয়েছে, সেই পানি দিয়েই কিন্তু আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে যদি আপনারা এক্সট্রা করে কোনো পানি দিতেন তাহলে কিন্তু ভাজিতে অনেকটা পানি বের হয়ে যেত। এইভাবে করেই কিন্তু আমি ভাজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এখন বাঁধাকপিগুলোকে ভাজি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষা তেলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন বাঁধাকপি ভাজিতে কিন্তু টমেটোটা দেওয়ার জন্য। এখন এর ভেতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু আমি ঝুরা করে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন ডিমের সাথে আমি ওই হলুদটাকেও মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা বাঁধাকপি। আর এই বাঁধাকপিটাকে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজিটাকে করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ভাজিটা করে নিলে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও এই ভাজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু ভাজা ভাজা করেই এই ভাজিটা করে নেবে। আর আমার কিন্তু এই ভাজিটা খুবই পছন্দ। আর যারা কিন্তু বাঁধাকপি পছন্দ করে না তাদের কাছেও আমি আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। আর মিমিস কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি। রান্না তো সহজ হয় দরকার, তাই না? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।